একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে যে জানি না আমি সঞ্জয়ের ব্যাপারে বলবো। তো বলাটা কতটা প্রাসঙ্গিক হবে আমি জানি না, এবং প্রাসঙ্গিকতা আছে বলেই আমি বলছি, আমার মনে হয়। আচ্ছা, এর অনেকটা কৃতিত্ব সঞ্জয় আমাকে দেবে কতটা আমি জানি না। সঞ্জয় মুখার্জি যার কথা বলছি আমি, রামকৃষ্ণ মিশনের মাঠে যে শো করেছিলাম আমরা 5 বছর ধরে করেছি, সে ঐতিহাসিক শো। সেই শো ভারতবর্ষ কেন এশিয়াতেও হয় কিনা আমার জানা নেই। এবং কলকাতার যত বড় রোজারিয়ান দেখছেন সব কিন্তু খড়দার মাঠ থেকে ওঠা। তারপর থেকে ও আর মাঠে আসে না, নিজেও গাছ কাটা কতটা করে আমি জানি না, খুব একটা এ হয় না আমার সঙ্গে। 2020 পর থেকে খুব একটা যোগাযোগ নেই আমার সঙ্গে। কোনো ভারতবর্ষের কোনো শোতে, কোনো অ্যানুয়াল শোতে গোলাপের 18টা গ্রুপ আছে বলে আমার জানা নেই। কালকে আমি এটা নিউ ইয়ার ইয়েতে উইশ করার জন্য এই গাছের ছবিটা দিয়ে উইশ করেছিলাম, তাতে সঞ্জয় দেখলাম লাইক করেছে। এই যে গায়ে গায়ে ফুল হয়েছে, এই কালচার যে কি জিনিস, এই যে সোলারিতে গায়ে 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 ফুল, এটা একমাত্র সঞ্জয় ছাড়া ভারতবর্ষে কেউ বুঝবে না। এতে কি আছে, কি আছে? শুধু ডোয়ার হলে তো হবে না, আমাকে তো জাহাজও তৈরি করতে হবে, সেকেন্ড জেনারেশন তৈরি করতে হবে। তো কারণ আমি নিজে কখনো কারো কোনো রকম ক্রিটিসাইজ করি না, ক্রিটিসাইজের জায়গা থাকলেও আমি করি না, কিন্তু আমার ক্রিটিসাইজ অনেকে করে, আমি কিন্তু আমার ক্রিটিসাইজ অনেকে করে। যাই হোক, সেটা নিয়ে বলে লাভ নেই কোনো, আমি ওখান থেকে পিছিয়ে আসি, এগুলো লোকে জানে না। তো তারপর থেকে একটা মোটামুটি গোলাপের লাইনে একটা কনফ্লিক্ট বলতে পারেন না, আজকে সরাসরি বলছেন যখন আমি বলেই দিচ্ছি। এই তিনটে গাছ কিন্তু আমার একটু অপ্রিয় সত্যি কথা বলুন। অরিত্রের গাছ গত বছর আমাকে একজন দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, গত বছর মানে মাস 6 হবে হয়তো। প্রবলেম যেটা হচ্ছে, অরিত্রটা আমার যতটুকু এক্সপিরিয়েন্স, এটা তোমার ওই আই ক্যাচারের সিদ্দিকের কোনো গাছ। ঠিক আছে, আমি সবার সঙ্গে কথা বলবো, আমার কাছে ফুল ফুটুক। এই গাছ কিন্তু জেনারেল গ্রোয়াররা সাধারণভাবে করতে পারবে না। সঞ্জয়ের মতো এক্সপার্টের হাত আছে বলে এই গাছ করতে পেরেছে। কারণ এই গাছের স্টেম সেমি ক্লাইম্বার টাইপের গাছ, এত বড় বড় স্টেম নিয়ে ফুল মারে। আমি এখানে ভিডিও করতে করতে অতীন্দাকে পেয়ে গেছি। অতীন্দা যথেষ্ট আমাকে ভালোবাসে, ওনাকেও আমি খুব প্রশংসা করি। ওনার এই কর্মকাণ্ডের জন্যই আজকে আমার এই গাছগুলো এখানে পড়েছে। হ্যাঁ, তো অতীন্দা দু এক কথা বলো। কি বলবো, আমি তো কালকে নাজগিরি একটা ভিডিওতে বললাম, তোমরাই তো ভরসা স্তম্ভ। আমার তো 37 বছর হয়ে গেল এই শো করতে করতে। অনেক অভিজ্ঞ উনি। হ্যাঁ, নিশ্চয়ই। এখন 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 আর শো তো আর আমার হাতে নেই, এখন শো হচ্ছে ব্রোয়ারদের হাতে। সবাই তোমাদের না, আমি অল ইন্ডিয়া যেতাম নন্দী একদম। অল ইন্ডিয়া বলছিলাম যাবো, কিন্তু ফোন করে বলে আমাকে, তুমি কেন এত চাপ নাও, গাছ মাঠ ভরাবো আমরা, তোমাকে নিজেকেও কাজ করতে হবে না। টেম্পুকে আমি বলেছিলি পুরো ফেলো, এখানেই ফেলো, অল ইন্ডিয়ায় গিয়ে লাভ নেই, এখানেই দাও। অতীন্দা প্রচুর আমাদের ইয়ে করে, প্রত্যেক বছর আমরা এখানে আসি। হ্যাঁ, এই যে লোকালে আমার ভালো মনের গাছ। খড়দা এই যে পুষ্প প্রদর্শনী যে মেলা প্রাঙ্গণ, টোটালটাই উনি মানে এত সুন্দর দেখভাল করে একদম একার ঘাড়ে নিয়ে, এটা উনি বলেই সম্ভব। এই বয়সে এত সুন্দরভাবে অর্গানাইজ করা একদম, ওটাই একদম প্রশংসার 100% দাবি রাখে। বন্ধুরা দেখে রাখুন, সবাই চেনেন এনার পরিচয়, ইনি নিজেই, নতুন করে বলার কিছুই নেই। আজ আপনারা সবাই দেখে রাখুন, পুষ্পকাননে উনি প্রথম আজকে ভিডিওতে আসলেন। কর্মশালায় একটি ভিডিও ওনার ছোট মতো করা হয়েছিল যদিও বা। এই বয়সে এত সুন্দর গাছ, দু এক কথা বলুন যে এই যে অর্গানাইজ করেন আপনারা এত কিছু, মানে গোলাপের জন্য সবাই বলে যে গোলাপের মেন তীর্থস্থান হচ্ছে খড়দা ফ্লাওয়ার শো। আমি বারবার সবাইকে বলি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, গোলাপটা একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে যে জানি না আমি সঞ্জয়ের ব্যাপারে বলবো। তো বলাটা কতটা প্রাসঙ্গিক হবে আমি জানি না, এবং প্রাসঙ্গিকতা আছে বলেই আমি বলছি, আমার মনে হয়। সেটা হচ্ছে একটা ব্যাপার আমি বলি, আপনারা যে গোলাপ নিয়ে বলছেন, খড়দার যে গোলাপের এত সম্ভার, সবাই জানেন পশ্চিমবঙ্গে যারা গোলাপ ভালোবাসেন, গোলাপের শো যারা আজ থেকে 50 বছর আগে থেকে গোলাপ করছেন, বিভিন্ন শো দেখছেন, তখন অ্যাসেম্বলি শো ছিল, অ্যাকচুয়ালি ওটাই মাদার অর্গানাইজেশন ফ্লাওয়ার শো। আমরা ওখান থেকেই প্রথম পার্টিসিপেট করে গাছ কাটাটা দেখিয়েছি, মানুষকে শিখিয়েছি এবং পার্টিসিপেট করেছি। পরবর্তীকালে জাজিং করেছি, 16 বছর আমি জাজিং করেছি ওখানে। যাই হোক, 2000 সাল পর্যন্ত কলকাতার যে রোজ কালচার, সেটা একটা পার্ট, সেই পার্টের সঙ্গে 2000 পরের পার্ট কিন্তু মিলবে না। আচ্ছা, এর অনেকটা কৃতিত্ব সঞ্জয় আমাকে দেবে কতটা আমি জানি না। সঞ্জয় মুখার্জি যার কথা বলছি আমি, 2020-তে সঞ্জয় মুখার্জিকে আমি হাত ধরে খড়দার শোতে নিয়ে এসেছিলাম, তখন ওর বয়স অনেক কম। সঞ্জয়ের যে গুরু
সে আমাকে নিয়ে গেছিল সঞ্জয়ের ছাদে, এবং সঞ্জয়কে বললাম যে তুমি এসো, তখন তো হাফ প্যান্ট পরতো, হাফ প্যান্ট পরেই মাঠে আসতো। এটা সালটা কত? 2000 সাল, 2000, আজ থেকে 27 বছর আগে। 27 বছর একদম। এবার সঞ্জয় তখন ওই লিটল ব্লসম বলে একটা গ্রুপ করলো। তো আমি চিন্তা করে দেখলাম যে কলকাতার তো শো, আর সঞ্জয় সিঙ্গারের গোলাপটা ভালো করছিল তখন। প্রথম বছর আমার মনে আছে 55টা ফুল নিয়ে প্রিন্সেস জীবনাকে বেশ পট হয়েছিল কলকাতা, মানে আমাদের শোয়ে রামকৃষ্ণ মিশনের মাঠে যে শো করেছিলাম আমরা, 5 বছর ধরে করেছি। সে ঐতিহাসিক শো, সেই শো ভারতবর্ষ কেন এশিয়াতেও হয় কিনা আমার জানা নেই। সে আর আমার পক্ষে আর সম্ভব না এই বয়সে, আমি অত লোড নিতে পারছি না। তো সঞ্জয়ের সঙ্গে তখন কথা 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 হতো। সঞ্জয় আমার বাড়িতে আসতো, আমি সঞ্জয় বাড়িতে এক আধবার গেছি। সঞ্জয় প্রচুর এসছে আমার বাড়িতে। তখন থেকে আমরা প্রমোট করা শুরু করলাম খড়দাপুর পুষ্প প্রদর্শনীতে, যে গোলাপটাকে আমরা প্রমোট করব। অন্যান্য সেকশন মোটামুটি তো ঠিকই আছে, গোলাপটা ভালো হচ্ছে না, গোলাপকে আমরা প্রমোট করব। সেই 2000 সাল থেকে এই 27 বছরে গোলাপের প্রমোশন এই হয়েছে। তারপরে আমি পরবর্তীকালে 3 বছর আগে, প্রায় 3 বছর হলো, ফেসবুক গ্রুপ খুলেছি। সেখানে অজস্র মানুষ কাজ করছেন, যতটুকু আমি জানি, আমি গাইড করেছি তাদের, তারা ভালো কাজ করছেন, দেখছি এগুলো। তো এবার এই সঞ্জয়ের একটা অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। রোজ কালচারে সঞ্জয় প্রথম না, আমি তো বলি হ্যাঁ, একমাত্র তো দারুণ এবার এই যে আমি যে Good performance প্যাট্রোনাইজ করা যেটাকে বলে, সঞ্জয়কে পরবর্তীকালে 10 বছরও পার্টিসিপেট করেছে লিটল ব্লুজুম নিয়ে। তারপরে কিন্তু আমি সঞ্জয়কে জাজিং এও ইন্ট্রোডিউস করেছি, অ্যাজ এ গ্রোয়ার যেরকম আমি ইন্ট্রোডিউস করেছি সঞ্জয়কে, সেরকম পরবর্তীকালে আমি ওকে অ্যাজ এ জাজ হিসেবেও কিন্তু ইন্ট্রোডিউস করেছি খড়দার থেকেও। এবং কলকাতার যত বড় রোজারিয়ান দেখছেন সব কিন্তু খড়দার মাঠ থেকে ওঠা, একদম সবার হাতে করি কিন্তু খড়দা। একদম একদম, এটা তো মানতেই হবে। আমি বলি তো, ওই জন্য খড়দামাতকে ভুলতে পারি না। এই জন্য আমি ওই জন্য বললাম না এখানেই কাজ করবো। যে এরকম শো হচ্ছে, পারলে কটা কাজ দিও, সবাই দেয় কিন্তু। এরা তো ফুল প্লেয়ার, এদের সঙ্গে যে আছে হিরণময় নন্দী, আমরা টেম্পো বলে ডাকি, তখন ও সঞ্জয়ের সঙ্গে আসতো, তখন ও আরো ছোট। সঞ্জয় হাত দিয়ে সবাই হাতে হ্যাঁ, করি। ওই লেভেলটা হাতে করে হয়েছিল। ইদানিং কালে আমি প্রচুর লোককে শিখিয়েছি, কয়েক হাজার লোক শিখছে আমার কাছে। তো এই হচ্ছে গোলাপের এই যে প্যাট্রোনাইজ করতেছি, ওকে যে সাপোর্টটা দিয়ে গেছে আমি 10 বছর ধরে। তারপর থেকে ও আর মাঠে আসে না, ও নিজেও গাছ কাটা কতটা করে আমি যাই না, খুব একটা হয় না আমার সঙ্গে। 2020 পর থেকে খুব একটা যোগাযোগ নেই আমার সঙ্গে। তো আমরা কিন্তু চেষ্টা করেছি যে খর্দা সেই ও থাকাকালীনও যেরকম প্রমোট করেছি, ওর অ্যাবসেন্সও কিন্তু আমরা একই রকম ভাবে প্রমোট করেছি। অতীনদা, আমি আগের এবং আমাদের একটা অ্যানুয়াল শো, তো অ্যানুয়াল শোতে কোনো ভারতবর্ষের কোনো অ্যানুয়াল শোতে গোলাপের 18টা গ্রুপ আছে বলে আমার জানা নেই। বুঝতে পারছেন, গত বছর আমাদের 2টো লাইন ছিল, অনেক বেশি, এই বছর আমাদের 3টে লাইন, অনেক বেশি গোলাপ এসছে। এইরকম এত গ্রোয়ার, নতুন গ্রোয়ার এবছর নতুন নতুন গ্রোয়ারদের পার্টিসিপেশন আছে, অনেক ফার্স্টে একদম। পার্টিসিপেশন করেছে এবং তারা প্রাইজ পেয়েছে। এত সুন্দর গাছ প্রথম আমাদের। বছর এসছে, প্রথম বছর এসছে। ওই যে ওখানে একটা সোলারি দেখবেন, ফার্স্ট ইয়ার অত সহজ গাছ নয় ওটা। সোলারি খুব ব্লাইন্ডের রাজা, আমি আগেও ভিডিও ওটা মানে প্রচুর ব্লাইন্ডের গাছ, ওই গাছে ফুল বার করা খুব টাফ। যাই হোক, আমার ডাইরেক্ট আছে ওই গাছের পুলিং করাটাও আমি দেখেছিলাম ভিডিও করে। তো এইরকম অনেক ছেলে আছে, এরকম প্রতিদিন প্রতি বছরই যদি নতুন নতুন গ্রোয়ার আসে, এরপর তো আমাদের শুধু মনে হচ্ছে শুধু গোলাপের ওপরেই থাকতে হবে, শুধু গোলাপের শো করতে হবে। এই যা দেখছি আমি প্রচুর অবস্থা। গাছ আছে। হ্যাঁ, প্রচুর গাছ। এরপরে আরেকজন ছাত্রী উঠছে আমার একটা, ও দারুণ গাছ করেছে। আমি বাচ্চা ছেলে মেয়েরা যা গাছ করছে না, আমরা নিজেরা দেখে ওদের অবাক হয়ে এখনো ধৈর্য শক্তিটা কারণটা কি অনেকটা জানেন বেশি তো? হয়েছে। কারণটা আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা ওই জিনিসটা করতে পারবো না। একটা কম্পিটিশন লেভেলের গাছ করতে, সোলারি এই লেভেলের গাছ সামনে আমার খুব যেরকম ফুল নিজস্ব আছে, পেছনেও পার্সোনাল কিন্তু ইয়েতে প্রচুর খুব ফুল। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। পেছনেও কিন্তু প্রচুর ফুল। বাহ, এই গাছটা দুর্দান্ত গাছ, এটা হ্যাঁ। কার গাছ? ইনসিডেন্টালি এর নামও সঞ্জয় মুখার্জি। আচ্ছা, এটা সঞ্জয় দার গাছ নাকি? এই না, না না, না, এই অন্য যে সঞ্জয় সঞ্জয় মুখার্জি আমার ও, স্টুডেন্ট আচ্ছা, আর কি, আচ্ছা, লোকাল আমার এখানে ও, রওনা আচ্ছা, থাকে। আচ্ছা, আচ্ছা, তাই বলুন। এই যে ও আচ্ছা আচ্ছা, বাহ। ও আচ্ছা আচ্ছা, বেশ। এই আমি তো ফার্স্টে। এই সঞ্জয় মুখার্জি, ডাকনাম গোড়া, বাহ, ঠিক আছে, এই ফার্স্ট ইয়ার পার্টিসিপেশন। আচ্ছা আচ্ছা। এবং সোলারির মতো গাছ এই লেভেলে না, 85-85টা ফুল আছে। এর সামনে যেরকম দেখছেন, পেছনেও কিন্তু প্রচুর ফুল। হুম, বাহ, গাছটা শেপটা দেখেছেন? এরকম কটা গাছ করেছেন উনি বাড়িতে অনেকগুলো? 16টা গাছ আছে, সাধারণ। অসাধারণ গাছ করেছেন এটা। কালকে আমি এটা নিউ ইয়ার ইয়েতে
উইশ করার জন্য এই গাছের ছবিটা দিয়ে উইশ করেছিলাম, তাতে সঞ্জয় দেখলাম লাইক করেছে। হ্যাঁ ঠিক ঠিক, আমিও দেখেছি। হ্যাঁ, একদমই তাই। এই যে একদম একদম ফার্স্ট ইয়ার পার্টিসিপেশন, ফার্স্ট ইয়ারের গ্রোয়ার। এক বছরের নিজের গাছ, কিন্তু এটা 1 বছর হয়নি এই গাছের বয়স। এটা বল তারকেশ্বর থেকে এসেছে? তারকেশ্বর থেকে এসছে। নট ইভেন 1 year old। না, 1 বছরও নয়। এই গাছটার ব্যাপারে দু এক কথা। এটা নামটা কি অতীন্দ্র বলছিল? এটা হচ্ছে হলিউড স্টার। হলিউড স্টার। হ্যাঁ, আর এই যে গায়ে গায়ে ফুল হয়েছে, এই কালচার যে কি জিনিস, এই যে সোলারিতে গায়ে 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 ফুল, এটা একমাত্র সঞ্জয় ছাড়া ভারতবর্ষে কেউ বুঝবে না এতে কি আছে। কি আছে? সঞ্জয় মুখার্জি আমাদের ওল্ড হ্যাঁ, ওই সঞ্জয়। এরা সবই আমার স্নেহভাজন, বয়সে অনেক কম, এদের ইন্ট্রোডাকশন আমার হাত দিয়ে, অ্যাজ এ গ্রোয়ার, অ্যাজ এ জাজ। এখন হিরণময় নন্দী তোমাদের গ্রুপ ক্যাপ্টেন। হিরণময় নন্দীকে ও ছাড়া মাঠ করা সম্ভব হ্যাঁ, না। ওকে আমি এখানে ইন্ট্রোডিউস ও করতে মাঠে পারছি যা না, এই জন্য বোঝে। আমার যেখানে যেখানে স্কোপ আছে আমি হিরণময়কে তো জাজিং দিয়ে দিয়েছি। এবছর কালকে আমার সঙ্গে জাজিং করবো অন্য জায়গায়। আমি তো বলেছি আমার তুমি যাবে আমার মানসিকতা বলবে ওই যে মাঠে ওরকম যাবে না। নেই। আমি হিরণময় দিনকারে বলবে যে আমি Total মাঠে আসবো না, floriculture-এর- আমি পারবো না একা অর্গানাইজ করতে। টোটাল ফ্লোরিকালচারের পারবোই না। ডেভেলপমেন্ট হয়, সব দিক শুধু দেখা- গ্রোয়ার হলে তো হবে না, আমাকে তো জাহাজও তৈরি করতে জাহাজও হবে, তৈরি করতে হবে। সেকেন্ড জেনারেশন তৈরি করতে হবে। তো সেটাও আমি করে যাচ্ছি। খড়দা মাঠ থেকে যে পরিমাণে নতুন জাজ ইন্ট্রোডিউস আমি করেছি, কোনো মাঠ থেকে কেউ করে না। সমস্ত সেকশনে, শুধু গোলাপে নয়, সমস্ত সেকশনে এবছরও নতুন জাজ ইন্ট্রোডাকশন হয়েছে। আর একটা গেস্ট কট দেখিয়ে দাও, খুব সুন্দর গেস্ট কটটা। পানিহাটি মেলায় ঘোড়া গেস্ট কট হ্যাঁ, এটা তো পানিহাটিতে বেশ স্পট হয়েছে। বেস্ট স্পট হয়েছিল। এটা পানিহাটি এটা মাঠে best spot মাধুর্যটা চলে গেছে বলে এটা ফার্স্ট হ্যাঁ। হয়েছে, বেস্ট স্পট হয়নি। নাম্বার অফ ফ্লাওয়ার গেস্ট করে সহজ গাছ নাকি? ওটা সহজ গাছ নয়। গেস্ট কট খুব কঠিন গাছ, যে কাঁটাযুক্ত গাছ মানেই কঠিন। বারবার বলেছি, কাঁটাযুক্ত গাছ মানেই কঠিন গাছ। পানিহাটিতে এই গাছটা বেশ স্পট পেয়েছিল। আপনারা দেখুন, এটাও কিন্তু আমাদের জয়ন্তদার তত্ত্বাবধানে হয়েছে। একটু বলুন দু এক কথা এই গাছটা। এটাও শঙ্করদার গাছ। হ্যাঁ, এই গাছটা আমি তো আবার আগের বার বলেছিলাম যে শঙ্করদা এই গাছটাকে বসিয়ে ফেলেছিল, মানে জল আপ ডাউন বা কোনো কিছু খাবার দাওয়াতে গাছটা পাতা হলুদ হয়ে গিয়ে বিচ্ছিরি হয়ে গেছে। আমি বলে এলাম শঙ্করদা এইগুলো দিন আপাতত, গাছটা আবার উঠে যাবে। আমরা বুঝতে পারিনি যে গাছটা আবার এরকম কাম ব্যাক করবে। যতদূর করার আমি করে যাচ্ছি সবার জন্য, করে না, গেছি। অতীন্দ্র আশা করি প্রচুর করে, প্রচুর করে। ভবিষ্যৎ মনে রাখবে আমাকে, যে না আমি ফ্লাওয়ার শো কালচারের নিঃস্বার্থ ভাবে কতটা করেছি আমি। শুধু গ্রোয়ার তৈরি করে না, গ্রোয়ারের সঙ্গে সঙ্গে গাছ আজকে থেকে তো অতীন্দার সঙ্গে পরিচয় না, তবে থেকে গাছ করছি তবে থেকে। আমার যতটা সাধ্য আমি করে যাচ্ছি। এখন পারছি না, তবু করে যাচ্ছি। শরীর পারমিট করছে না একদম। একটি প্রশ্ন আমি স্যারকে করব, আর জয়ন্তদাও থাকছেন, যে এই যে বেঙ্গল রোজ পট কালচার, আমরা তো কাঠ ফ্লাওয়ারে অনেকটাই পিছিয়ে ছিলাম একটা টাইমে, এখন আমরা কাঠ ফ্লাওয়ার এক্সিবিট করছি। এই যে বেঙ্গল রোজের যে পট কালচারটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়েছে, নানা রকম মানুষজন বাইরে থেকে আসছেন। আমরা দেখেছি মিস্টার পিংলিংও এসেছিলেন আমাদের শিখরপুরে। তো এই বেঙ্গল রোজ পট কালচার নিয়ে আপনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিন, এবং আপনার মনে কি চলছে এটা নিয়ে। না না, আমি তো শোন, কালচার বাড়ানোর জন্য আমি তো বললাম প্রথমেই যে সঞ্জয়কে যতটা ব্যাক আপ করার আমি 10 বছর ধরে করেছি, এবং সঞ্জয় 10 বছর ধরে মাঠে প্রচুর বেঙ্গল যে কালচার, 10 বছর আগে যে সঞ্জয় যে কালচার ছিল, এখন কিন্তু সঞ্জয়ের কালচার অনেক ডেভেলপ করেছে। নিজে গাছ না করলেও ওর ছাত্র গাছ দেখিয়ে আমি যারা ওর সঙ্গে কাজ করে, এবং সেই সাথে আমাদেরও করছে। আমরাও অনেকটা ইমপ্রুভ করেছি। যত চর্চা করবে, যত চর্চা এবং ধৈর্য দুটো না থাকলে পরে তো কালচার হবে না। এই দুটো জিনিস না থাকলে পরে গোলাপ হবে না। ভালোবাসার তো থাকতেই হবে, ভালোবাসা না থাকলে পরে গোলাপ করতে যাবে না। কম্পিটিশন মানে ভুলে গেলাম, ওরম করলে হবে না। গরমই তাকে দেখতে হবে, শুধু পাতা দেখে ভালোবাসতে হবে। ঠিক একদমই পাতা দেখে ভালোবাসতে হবে। একদম। এই যে বাইরের থেকে আমাদের শুনুন, আমাদের তো আমাদের এটা অ্যানুয়াল শো, আগেই বললাম, এটা তো শুধু আমাদের রোজ শো নয়, কিন্তু রোজটাকে আমরা একটু বেশি এমফেসিস দিই আর কি। তো যেহেতু প্রথম থেকেই এটাকে প্রমোট করে আসছি আমরা, আমার ব্যক্তিগতভাবে, কারণ ওই ফ্লাওয়ার শোর ব্যাপারে যত কিছু ডিসিশন আমাকে একাই নিতে হয়। কমিটিতে 450 মেম্বার আছে, কিন্তু ডিসিশন কিন্তু আমি একা নিই। তো যার জন্য শিডিউলটা আমি নিজে তৈরি করি। এবং এই আগে 10 বছর আগে সঞ্জয়রা যখন ইয়ে করতো, সঞ্জয়রাই
সঞ্জয়ের সঙ্গে কথা বলেই আমি শিডিউল করতাম। আপনি হয়তো জানেন না, 2020 সালের যে অল ইন্ডিয়া হয়েছিল, সেই অল ইন্ডিয়াতে শিডিউল কমিটির কনভেনার কিন্তু আমি ছিলাম। 6 জনের কমিটি ছিল, তার হেডে ছিলাম আমি, সঞ্জয় আর আমি দুজনে মিলে। ওয়ার্ল্ড শো হয়েছে না, অল ইন্ডিয়া শো, ওয়ার্ল্ড কনভেনশন ছিল। ওয়ার্ল্ড কনভেনশন। শোটা অল ইন্ডিয়া 38 না 39 হ্যাঁ, এগুলো অনেকের জানা উচিত। এগুলো জানে না। হ্যাঁ, হ্যাঁ। আমি ওই শোতেও হর্টিকালচারের, যেহেতু আমি 16 বছর জাজিং করেছি, 2টো শো, 32টা শো জাজিং করেছি আমি ওখানে। তারপর হর্টিকালচার বলে গেল, বন্ধ হয়ে গেল। তো সেই বছরই লাস্ট হয়েছিল। সেই বছরে হর্টিকালচার থেকেই আমাকে গভর্নিং কমিটিতে রেখেছিল। রেখে তারপরে যে মিটিং হলো, অনেক লোক ছিল তাতে, বেঙ্গল রোজের লোকজন ছিল অনেক, সবার সঙ্গেই আমার পরিচয় আছে। এমন কোনো লোক নেই যে গোলাপের লোক তার সঙ্গে আমার পরিচয় নেই, এবং সদ্ভাব নেই, সবার সঙ্গেই সদ্ভাব আছে আমার। কারণ আমি নিজে কখনো কারো কোনো রকম ক্রিটিসাইজ করি না। ক্রিটিসাইজের জায়গা থাকলেও আমি করি না, কিন্তু আমার ক্রিটিসাইজ অনেকে করে, আমি জানি। উচিত না। কিন্তু আমার ক্রিটিসাইজ অনেকে করে, যাই হোক, সেটা নিয়ে বলে লাভ নেই কোনো। তো সেই যে শো, সেই শো এর শিডিউলও কিন্তু আমি আর সঞ্জয় মিলেই একসঙ্গে করেছিলাম। কারণ ওই শিডিউল কমিটির হেড ছিলাম আমি 6 জনের মধ্যে। সঞ্জয় আমার সঙ্গে কথা বলেই করে। তারপরে আলটিমেটলি বিভিন্ন কারণে আমি ওখান থেকে পিছিয়ে আসি, এগুলো লোকে জানে না। তো তারপর থেকে একটা মোটামুটি এই গোলাপের লাইনে একটা কনফ্লিক্ট বলতে পারেন না, আজকে সোজাসুজি বলছেন যখন আমি বলেই দিচ্ছি। না না, আপনি বলুন, কোনো অসুবিধা নেই। তারপর থেকেই একটা মোটামুটি কনফ্লিক্টের জায়গা তৈরি হয়েছে, এবং আমি নিজে নিজে কাজ শেখানো শুরু করেছি লোকদের। সেখান থেকে আরো বেশি কনফ্লিক্ট বেড়েছে, গ্রুপ খোলা হয়েছে। 3 বছরে 38,000 মেম্বার আজকে প্রায়। তো 3 বছর 38,000 মেম্বার, অসংখ্য লোক কাজ করছে। আরে আমার কথা হচ্ছে যে কারো বাড়িতে যদি 20-50টা ফুল ফোটে, আমার কি অসুবিধা? আমি তো কাউকে চিনি না, আমার তো কোনো অসুবিধা নেই। সেই যদি স্যাটিসফাইড হয়, তার পরিবারের লোক যদি স্যাটিসফাইড হয়, তার আশেপাশের লোক যদি স্যাটিসফাইড হয়, গোলাপের গন্ধ যদি সে পায়, আমার কি অসুবিধা আজকে আছে? এই কম্পিটিশনটা নিয়ে নোংরামি জায়গায় চলে গেছে। কাকে ইয়ে করবো, ওইভাবে কি আছে? আজকে আমার প্রত্যেক বছর একটা গাছ পারফরমেন্স করবে, কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই, আপ ডাউন আছে, কোনো গ্যারান্টি নেই। একই গাছে সামনের বছর সোলারি এই রেজাল্ট করবে কেউ জানে না। এই যে গাছ, এই যে গ্রুপ, এই যে গ্রুপ, এই নতুন পার্টিসিপেশন ধরে রেখেছে, সে পড়ে গিয়েও ধরে রেখেছে, এটা কি সম্মান? আগের বারও তো আমি গাছ ফেলতে পারি নিজস্ব, আমার একটা ডিস্টার্ব হচ্ছে। আগামী বছর হয়তো দেখা যাবে অন্য কোনো একটা গাছ এক্সেপশনাল পারফরমেন্স করে দিবে। একদমই তাই। এই ব্যাপারে গোলাপে কোনো গ্যারান্টি দেওয়া যায় না ওইভাবে। একদম 100%। এই ব্যাপারে আমি দুটো কথা বলি, সবাই যথেষ্ট জানেন। গত বছর যে সুইট অ্যাভেলেঞ্চ এইচটি তে বেস্ট স্পট পেয়েছিল খড়দাতে, সেটা বছর পড়েনি। আমার অসাধারণ লেগেছিল গাছটি। আমি সবাইকে বলেছিলাম, আমার দুটো গাছ গত বছর খুব সুন্দর লেগেছিল খড়দাতে, ফ্যান্টাসিয়া ফ্লোরিবান্ডাতে, আর হচ্ছে গিয়ে আপনার বেস্ট এইচটি, যেটা আপনার গাছ ছিল, আমার গাছ। আমি ইন্টারভিউ নিয়েছিলাম এখানে, সেটা হচ্ছে সুইট অ্যাভেলেঞ্চ। পড়ার সাধারণত বলে দিয়েছে বেস্ট স্পট, দুর্দান্ত, মানে এখনো ওই দিনটা মনে আছে। আপনি কিন্তু বলেছিলেন যে হয়তো নিয়ে এসছো এটাই বেস্ট স্পট। এবং তার সঙ্গে আরেকটি কথা বলবো, বেঙ্গল সোসাইটির অরিত্র, যেটা ফ্লোরিবানটা ইন্ডিয়া, দারুণ। আমাদের বেঙ্গল ব্রিড স্বপনদার, ওই গাছটি আমার দুর্দান্ত। এই 3টি গাছ, এবং ওই ছাদে আমার 6 মাসের একটা গাছ আপনাদের আগেও দেখি। অরিত্র তো এখানে পড়েনি। না, অরিত্র বিআরএস এ পড়েছিল। বিআরএস এ পড়েছিল। শুনুন একটা কথা বলি, এই 3টে গাছ কিন্তু আমার একটু অপ্রিয় হ্যাঁ। সত্যি কথা বলুন বলুন। বলুন। অরিত্রের গাছ গত বছর আমাকে একজন দিয়েছে, আচ্ছা, ঠিক আছে? গত বছর মানে মাস 6 হবে হয়তো। প্রবলেম যেটা হচ্ছে, অরিত্রটা আমার যতটুকু এক্সপিরিয়েন্স, এটা তোমার ওই আই ক্যাচারের সিডলিংয়ের কোনো গাছ, ঠিক আছে? আমি স্বপনের সঙ্গে কথা বলবো, আমার কাছে ফুল ফুটুক। এই গাছ কিন্তু জেনারেল গ্রোয়াররা সাধারণভাবে করতে পারবে না। সঞ্জয়ের মতো এক্সপার্টের হাত আছে বলে এই গাছ করতে পেরেছে। কারণ এই গাছের স্টেম সেমি ক্লাইম্বার টাইপের গাছ, এত বড় বড় স্টেম নিয়ে ফুল মারে, এইরকম বড় বড় স্টেম নিয়ে ফুল মারছে আমার কাছে গাছ। আমি এইটুকুতে প্রুভিং করেছিলাম, ঠিক আছে? আবার উঠে গেছে, আমাকে ছাড়িয়ে চলে গেছে গাছ। সাধারণ গ্রোয়াররা কিন্তু এই গাছে আমি জানি না কতটা কি করতে পারবে, করতে পারলে খুব ভালো। অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেল গ্রোয়ার না হলে পরে, এবং সঞ্জয়ের মতো লোকের যদি টাচ না থাকে, টেম্পোর মতো লোকের যদি টাচ না থাকে, তাহলে কিন্তু, কারণ যে আই ক্যাচার করতে পারবে সে অরিত্র করতে পারবে। ঠিক কথা। আই ক্যাচার আমরা আগের বছরও দেখেছি। পার্ট এসছে এবার ওই 6 মাসের গাছে। আমি তো আপনার সাথেই দেখলাম 20 খানা না 22টা স্ট্যাম্প মেরেছে ওই ক্লাস। লম্বা দেখেছে, লম্বা লম্বা সে। একদম দুর্দান্ত। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই বেঙ্গল রোজ স্পট কালচারকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি, চেষ্টা করে যাচ্ছি। সঞ্জয়ের মতো করে যাচ্ছে, আমি আমার মতো করে যাচ্ছি। একদম একদম। এই দুজনের লাভ নেই, যে যার মতো করবে হ্যাঁ, এবার ওর কালচারের সঙ্গে তো আমার কালচার এক নয়, সম্পূর্ণ আলাদা। ও যেভাবে আমার কাছ থেকে তো বুঝতে পারছে, সবার ট্রেনিংটা আলাদা হয়, আলাদা আলাদা। আমার ছেলেদের গাছ দেখে তো বুঝতে পারছি যে নতুন ছেলেদের গাছ, নতুন ফার্স্ট ইয়ার পার্টিসিপেশন। আচ্ছা, এই গ্রুপটার ব্যাপারে দু এক কথা একটু এটাই সঞ্জয় মুখার্জি বললাম, আচ্ছা, আচ্ছা। সঞ্জয় মুখার্জির গ্রুপ। বাহ,
সঞ্জয় আমাদের- মুখার্জি বলতে মানে রহরা সঞ্জয় মুখার্জি, একদম রহরার রহরা সঞ্জয় মুখার্জি গোড়া ফার্স্ট ইয়ার পার্টিসিপেশন করেছে। দেখুন, মানে এটা ইনি কিন্তু একই নাম, কিন্তু আরেকজন অন্য একজন ব্যক্তি। এটা আমি দেখাচ্ছি, অসাধারণ গাছ সৃষ্টি করেছেন। সোলারি তো দেখলেন, যেটা ব্লাইন্ডের রাজা সবাই বলে, অসাধারণ গাছ করেছেন। এবং গ্রুপটিকে দেখুন বন্ধুরা, এটা খুব কঠিন গাছ, বড় বড়, গোড়া গোড়া ঠিক খুব কঠিন গাছ এটাও। সুন্দর হয়েছে, অপূর্ব। আর দু একটি গ্রুপের ব্যাপারে যদি একটু আমাদের দেখান, তাহলে একটুখানি আমরা এই লাল ফুলটা একটু দেখাও তো। দেখুন। এইটা নিয়ে খুব মজা আরে হয়েছে। এটা তো বিশাল বড় গাছ, এটা তো আমি আইডি জানতাম না, এটা কেউ আইডি জানতো না, এই যে গাছ তো এনেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রণবীর দা এসে গাছটা বললো এটা তো প্রণবানন্দ, আচ্ছা ওনাদেরই ব্রিড। আচ্ছা আচ্ছা। আমি বাঁধাকপি হ্যাঁ। নাম দিয়েছিলাম। ও নাম দিয়েছে বাধা। অতীন্দ্র বাঁধাকপি বাঁধাকপি বলে এটা তো শঙ্করগড় বাড়ি থেকে দেখে আসছি। বিশাল লম্বা গাছ একটি। এটা আরে বাপরে। এটা হচ্ছে রিবেরা। রিভেরা, হ্যাঁ। বিশাল বড় রিভার। এই আর একটা পুরোনো গাছ ওরাও এনেছে, এখানেও আর একটা দেখছি আছে। দারুণ। এই যে এই গাছটা এ খুব ভালো, এ আমাদের লোকাল গ্রোয়ার একজন, আচ্ছা। গ্যারি প্লেয়ার। গ্যারি প্লেয়ার। অনেক কঠিন পুরোনো গাছ, ফুল, কঠিন গাছ, খুব কঠিন গাছ। গ্রোথ খুব স্লো গ্রোথের গাছ, হুম। ধৈর্য ধরে রাখতে পারবে না, ধৈর্য রাখতে পারবে না। এইটা হচ্ছে প্রবলেম। গ্যারি প্লেয়ার তো খুব একটা মাঠে দেখা যায় না। না না না, গ্যারি প্লেয়ার আমাদের সঞ্জয়ের সময় যখন পার্টিসিপেট করতো, হুম, হুম। তখন একবার হ্যাঁ মাইশা ও কেউ চাপের গাছ, ভীষণ চাপের গাছ। ওই সঞ্জয়েরা একবার ফেলেছিল, এটা সম্ভবত আমাদের কার গাছ ছিল তখন, সঞ্জয় স্বপন টপনটা ঢোকেনি, তার আগের নীলেশও ঢোকেনি তখন, তার আগে সঞ্জয়ের বাড়ির পাশে, আরে নামটা ভুলে যাচ্ছে, যাই হোক। ওই যে ওনার উনি একবার ফেলেছিলেন, আচ্ছা আচ্ছা, উনি বেস্ট স্পট হয়েছিল সেটা। বাহ, দুর্দান্ত। গ্যারি প্লেয়ার খুব ভালো ফুল, সত্যি, কিন্তু ওই ধৈর্য রাখে না। খড়দামার যে গোলাপের তীর্থস্থান, কেন আশা করি এই ভিডিওটি যারা দেখছেন তারা এটাতে আসে। সমস্ত রোজারিয়ান ইনক্লুডিং সঞ্জয় সব এখান থেকে উত্থান। আমি তখন অনেক ছোট, শুনেছি সঞ্জয়দার মুখেই গল্প শুনেছি। সঞ্জয় এর থেকে ক্যামেরা সরানো যাবে না, একদম। এতটা কিন্তু চোখে লাগে ভীষণ। আগুন আগুন। সেন্ট বনিফেস, সেন্ট বনিফাস। এটা শঙ্করদারি গাছ। আর আপনার খুব প্রিয় একটা ব্রিড, একদম আমার খুব ওই যে ভালো মাঝখানে আই গাছার, মাঝখানে আইক আছে, হ্যাঁ ঠিক। সদাবাহার। আচ্ছা এইটাও কিন্তু একটা পুরোনো গাছ, লাগে। বহু পুরোনো গাছ, এলিনকা। করে না আজকাল, মানে আগুনের মতো ফুল। ভালো গ্রোয়ার যারা, কারণ এর সমস্যা আছে এই গাছে, জল কন্ট্রোল করে করতে হবে। সমস্যা আছে যার জন্য জেনারেল গ্রোয়াররা করতে চায় না। দারুণ কালার, হলুদের মধ্যে লাল, দুর্ধর্ষ। খুব ভালো ফুল। আর গ্যালাক্সি গ্লো একদম পিছনে, যেটা হ্যাঁ, যদিও বা Galaxy একটু Glow। ওটা আউট হয়ে ওটা একটা আউট হয়ে গেছে। সেটাই পিছনে আছে, থাক, যথেষ্ট ভালো গাছ। আচ্ছা, গ্যালাক্সি গ্লো ব্যাপারে অনেকে বলে গ্যালাক্সি গ্লো খাড়াই বৃদ্ধি পায়, অনেকে আবার জয়ন্তদার মধ্যে কিছু গ্রোয়ার আছেন যারা বলে আই লেভেলে থাকলে গ্যালাক্সি গ্লোকে দেখতে হবে। হ্যাঁ, ওই সঞ্জয়, আমাদের যে সঞ্জয় এখানকার, হুম, ওই সঞ্জয় একটা গাছ করেছে হাই লেভেলে, কিন্তু খুব ভালো গাছ। হার্ড পুনিং করতে হয় এগুলো। আচ্ছা। এগুলো তবে গ্যালাক্সি গুলো এমন একটা কালার না, হুম, চোখে লাগে না, চোখে লাগে না। ঠিক। এইটা একটা বড় প্রবলেম। ওর থেকে আমি যদি মবের গাছ করি, হুম, শিউন করবো, অনেক বেশি ফুল ওই যে গ্রুপে রয়েছে। আচ্ছা, ওখানে হ্যাঁ, দেখলাম ইয়ের তো। কাছে। আচ্ছা আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্র্যাগন্যান্সের গ্রুপ, হুম, ফ্র্যাগন্যান্সের গ্রুপ। এই যে এটা হচ্ছে মারিয়া শিবার। মানে ওর পাশ দিয়ে ঘুরলে গন্ধ। বললো যে আমি এখানে গন্ধ পাচ্ছি। ফ্র্যাগনেন্ট রোজ যেটা বন্ধুরা হ্যাঁ। দেখাচ্ছেন, দেখুন অতীন স্যার, দেখে রাখুন। এই যে অসাধারণ গাছ হয়েছে। আমাকে প্রণবীরটা কালকে বলছে গাছটা কি করেছে, বললাম আমার এক ছাত্র করেছে। বলছে বহুত বাজে গাছ, খিটকেল গাছ, একদম খিটকেল গাছ, কিন্তু দারুণ করেছে। গাছের গোড়া দেখুন, বুঝতে পারবেন হুম। এও কিন্তু বিলো 1 ইয়ারের গাছ, বছর এক বছরের গাছ। 1 বছর। ওই তো গাছের গুড়ি দেখি। 1 বছরের গাছ, ভাবুন কতটা অধ্যাবসায় ও মুন্সিয়ানার পরিচয় গ্রোয়ার দিয়েছেন। আচ্ছা এই গাছটা অনেক দিন পরে পড়লো, অ্যালেক্স রেড। অ্যালেক্স রেড, অনেক দিন পরে মাঠে পড়লো। অ্যালেক্স রেড। টেম্পো একবার ফেলেছিল মনে আছে, 95টা ফুল ছিল, বেস্ট পট হয়েছিল, দুর্দান্ত গাছ ফেলেছিল। দুর্দান্ত এবং দুর্ধর্ষ। খড়দার মাঠে কোনো প্রতি বছরই কিছু কিছু গাছ এমন পড়বে না যে মানুষ ভুলতে পারবে না কোনোদিন। একদমই তাই। এই স্বপন সঞ্জয় এরা, তারপরে আরো আছে অনেকে, এরা তার মানে সবাইকে আসতে হয়েছে। সবাইকে আসতে হয়েছে, ঘুরতে হয়েছে এখান থেকে। একদম, মানে এখান থেকে শুরুটা হয়েছে। হ্যাঁ, সব। শুরু হাতে ওই সব। একদম। প্রথম হয়েছিল আমার পানিহাটিতে। এই গ্রুপটার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা বলে দাও। হ্যাঁ, লেডিস গ্রুপ এটা। আচ্ছা। 2000 শুনুন, হুম। সমস্ত গোলাপ যারা করে, গোলাপের রোজারিয়ান যারা আছে, তাদের প্রত্যেকের পেছনে কোনো না কোনো মহিলার ভূমিকা আছে। ভূমিকা আছে। কারণ সবাই কাজ করে, হয় ব্যবসা নয় চাকরি, দুপুরবেলা জলটাকে দেবে।
হয় মা দেয়, নয় বউ দেয়, অতীন্দ্র নয় যে বোন এত বোন কিছু দেয়। ইয়ে করে মাথায় রেখে এইটাও আমাদের মাথায় রেখে করেছে, মহিলাদের সম্মান দেওয়ার জন্য এটাই অনেক। আমি একদম। মহিলাদের একটা গ্রুপ 3 বছর ধরে, 4 বছর, 2020 থেকে চালু করেছি। আর আমিও কিন্তু আমার চ্যানেলে মহিলা গ্রোয়ারদেরকে তুলে ধরি। একদম, আপনি হয়তো একদম। দেখেছেন, আমার আরো গ্রুপে 40% মহিলা গ্রোয়ার, ঠিক 60% জেন্টস, 40% লেডিস। ঠিক কথা, এই একদম। লেডিসদের সম্মান দেওয়ার জন্যই, কারণ ওরা খাটে। এটাও ফার্স্ট হয়েছে। বাহ, 4টে গ্রুপ পড়েছে এখানে, পিছনে সদাবাহার। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা পাবে বাহ। তারা তো খুশি হবে যে না আমি স্টেজে উঠে বনিফেস প্রাইজটা আছে, হুম। আর এটা আছে তোমার বহুরূপী, বহুরূপী, বহুরূপী বহুরূপী হচ্ছে আমাদের দুর্গাপুরের স্বনামধন্য ব্রিডার সুব্রত ঘোষ। সুব্রত মিশ্র ব্রিডিং করা গাছ। দেখুন, অসাধারণ। অসাধারণ ফুল, অসাধারণ ফুল। ওনার বাড়িতে আমাকে উনি অনেকবার যেতে বলেছিলেন, কিন্তু যাওয়াই হচ্ছে না। এও কিন্তু ব্লাইন্ডের রাজা। ব্লাইন্ড মানে এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, বহুরূপী না? কাজ এসে ভালো, গেল। কাজ ভালো হচ্ছে আমার নামে যে ব্রিডটা করেছে। অতীন্দ্র। হ্যাঁ, ওইটা তো আমি লক্ষ্মী নার্সারিতে দেখেছিলাম, আপনার নামে যেটা আমার করেছে, নামে, আমাকে হ্যাঁ। তরুণদা দেখিয়েছিল। এই গাছটাতে কোনো ব্লাইন্ডের সিন নেই। Blind। আমি 3টে গাছ আমি আমার কেটে কাছে, গাছ করবো, বানাবো। টেম্পোকে দিয়েছি তো blind একটা আমি গাছ গত করে বছর। লাভ নেই। আমি বারবার বলছি। গত বছরে টেম্পোকে একটা দিয়েছি তো আমি। করেছি। হ্যাঁ, টেম্পোটা আমাকে বললো ভালো গ্রোথ। খুব সুন্দর। গ্রুপগুলো দেখুন, স্যার আমাদের দেখাচ্ছেন, সাথে রয়েছেন আমাদের রোজারিয়ান এবং জয়ন্তদা। দেখুন, হোয়াইট অ্যাভেলেন্স, হোয়াইট অ্যাভেলেঞ্চ, জরিনা, জরিনা, এলিঙ্কা। অ্যালিঙ্কা। বাহ, জরিনার বয়স তো কম দেখে মনে হচ্ছে। 6 মাস। হ্যাঁ, বাচ্চা গাছ। 6 মাসের মধ্যে এই গ্রোথ। প্রচুর ফুল দেয়। বাহ, খুব সুন্দর। এই তো 10 থেকে প্রচুর 12 ফুল। দিলাম সেপ্টেম্বরে। সাধারণ। আপনারা 4টে গ্রুপ পড়েছে, হুম। 3টে গ্রুপে প্রাইজ হয়েছে। ঠিক, দুর্দান্ত, অসাধারণ। আরেকটা ভালো গাছের দিকে হুম। নিয়ে যাবো, চলুন, মুনস্টোন। আমরা ও খড়দা বাবা। মাঠে গাছ দেখা শুরু করলে সত্যি আমরা মোহিত হয়ে শেষ যাই হয় না, শেষ হয় না। সৌন্দর্য দেখে, এবং প্রত্যেকটি গাছের গঠন এবং সাজানোর যে পদ্ধতি একে অপরের থেকে ভিন্ন এবং অনন্য, সাধারণ বললে হয়তো কম বলা হবে না। এটি মনে হয় পিচ অ্যাভেলেঞ্চ। Peach avalanche। বাহ, ওই পিচের যে মানে অ্যাপ্রিকট যে গ্রুপ আছে সেই গ্রুপে 5টা গাছ পড়েছে। হ্যাঁ, পরপর দেখতে পাচ্ছি সেটাই। বাহ, এই মাঠেই কিন্তু একটা পিচ দেখেছিলাম 2 বছর আগে, ওইদিকে রাখা ছিল, ওটা আমারই পিচ বেস্ট স্পট ছিল। কি অপূর্ব শেপ। জয়ন্তরই ছিল বোধহয় ওটা, না? হ্যাঁ, ওটা আমারই ছিল। মনে আছে আপনার? তখন আমি সবে চ্যানেল করা স্টার্ট করেছি। বললাম যে সুন্দর। সব গাছ সব প্রত্যেকবার আমরা কোন পারফরমেন্স দেয় না। ঠিক, সব গাছ সব বছর পারফরমেন্স দেয় না। দেখুন পিচের, দেখুন এই গাছটা কার জানি না, দারুণ করেছে, কিন্তু ওই খোলাতে পারে না। এত ঠান্ডার জন্য ব্লুমিং হয়নি। ম্যাক্সিমাম এর ভালো গাছ কেসটা আজকে জানো? আছে। এই কেস পুডিং এর শোয়ের 2 দিন আগে আমাকে কার থেকে ফোন নাম্বার নিয়ে করেছে, ফোন করেছে আমাকে। বলছে স্যার আমি এরকম আপনার ভিডিও দেখে দেখে কাজ করেছি। আমি বলি, কোথায় থাকো? আমি বলি, আমি মাঠে কাজ নিয়ে যাবো। আমি বলি, কোথায় থাকো তুমি? বলছি আমি খড়দা দিয়ে থাকি। হ্যাঁ, গত বছর মাঠে আপনার সঙ্গে আলাপ হয়েছিল। আমি বললাম, দেখো 1000 লোক আপনি কথা হয়তো বোঝা আমার কথা বলে আমার মনে থাকে না। বললো না আমি গাছ নিয়ে যাবো। এখন তাহলে ছবি পাঠাও, গাছ দেখি। গাছ নিয়ে এসে একটা প্রাইজ পেয়েছে ওখানে, থার্ড প্রাইজ ইনপোর্টে। না না, এই ওই যে যে গাছ, পেয়ে গেল আমি তো ওটাই দেখে- এনার্জি। এই যে কালকের থেকে তো আমার পেছনে লেগে আছে, Energy। এইবার কিন্তু আপনার সঙ্গে ডাইরেক্ট দেখুন, এটাই তো দরকার, মোটিভেশন। নতুন গ্রহ এসে দেখে, যখন তোকে বলছিলাম সেদিন, কালকে না পরশু দিন, যে দেখো নতুন গ্রহ না উঠলে না আমরা কতদিন চালাবো। এই যে আর নতুন গ্রহ অসীম দাস এই দ্বিতীয় পুরস্কার পেয়েছে। আচ্ছা, এইটা না, এটা অসীমের গাছ, আপনার স্টুডেন্ট। এটাও সুন্দর হয়েছে কিন্তু এই গাছ। ও নতুন গ্রহ। হ্যাঁ, শুদ্ধ সত্য রায়, ডাক নাম সুমন, শোয়ের 2 দিন আগে আমাকে ফোন করে বলল যে আমি আপনার ভিডিও দেখে গাছ করেছি, খড়দায় থাকি, আমি গাছ হতে দেবো। তাই নাকি, তুমি এতদিন তো কোনো যোগাযোগ করনি? বলছে না আমি ভিডিও দেখে গাছ করেছি, আমার গাছ খুব ভালো হয়েছে, আমি শোতে গাছ দেবো। তো তারপরে এই গাছ নিয়ে এসছে, যা গাছ এনেছে, এই যে 3 পট এখানে ফেলেছে, 3 পট মাস্কারা, এলিনকা, পিছে বলেন গাছ পেয়ে গেছে অলরেডি। ওখানে একটা রয়েছে আর দেখুন, ওদিকে একটা রয়েছে। প্রথমবারে বলুন, কিছু বলুন। আমি বলছি আমি যা করেছি আঙ্কেলের যে ভাবে দেখিয়ে দিয়েছে, বা আমাকে দেখে গাছে খাবার করতে হবে, কি করে ট্রিটমেন্ট করতে হবে, কি করে যত্ন করতে হবে, কখন জল দিতে হবে, রুট পুনিং কেমন করে করতে হবে, সবকিছু ওনার কাছে শিখেছি। ওনার কাছে ফর্মুলাটা দেখে শুনে আমরা কাজ করার পরে আমরা আজকে এই ধরনের ফলটা পেয়েছি। এক্সেলেন্ট। 2 বছর 6 মাসের গাছ, মানে এই নেক্সট ইয়ারে এই গাছের চেহারা পাল্টে যাবে পুরো। পাল্টে যাবে। বাহ, মানে এটা সম্পূর্ণ অতীন স্যারের ভিডিও দেখেই ভিডিও দেখে, হ্যাঁ ভিডিওতে ওনার কেমন ধরনের খাবার, কেমন ধরনের একটা পুনিং করতে হবে, কোন জায়গায় কাটিং করতে হবে, কোন সময় কিন্তু খাবার দিতে হবে, কখন স্নান করাতে হবে, সবকিছু ওনার ইনস্ট্রাকশন মতো। বাহ,
আজকে মুনস্টোনটা যেই বলেছিলাম শঙ্করদার ছাদ থেকে মুনস্টোনটা একটা ফর্মে যাবে, যখন পড়েছিল 1 তারিখ জাজিং হয়েছে, তখন এর ওপেনিংটা অতটা ছিল না। আজ যদি জাজিং হতো এটাই বেস্ট স্পট হতো আশা করছি। অসাধারণ গাছ করেছেন শঙ্করদা, এটাও তো প্রথম পুরস্কারের পুরস্কার। একদম দেখুন। একদম। এই গাছটা নিয়ে একটু বলি আমি। শিওর, নিশ্চয়ই। সেটা হচ্ছে আজকে হচ্ছে সেকেন্ড ডে শো এর, এখনো 2 দিন শো আছে। 4 দিন পরে 4th ডেতে যারা এই গাছটা দেখবে তখন বিতর্ক তখন বিতর্ক লেগে যাবে দর্শকদের মধ্যে, ওইটাকে কেন এইটা কি best করে spot হলো? বেস্ট স্পট হলো না ওইটা কি। কিন্তু লোকে বুঝবে না যে 31 তারিখের গাছ আমাদের মাঠে বা বিভিন্ন জায়গায় Available, অনেক সময় তিনেকে available। অনেক ভালো ভালো গাছ পড়ে প্রতি কিন্তু বছরই এই মুনস্টোন এই কোয়ালিটির গাছ করা খুব টাফ ব্যাপার। সাংঘাতিক ট্রিটমেন্ট। আমি আগের বছর থেকে এই গাছের ভবিষ্যৎ এর আমি আসল নিজে রূপ বোঝা পুলিং যাবে করে দিয়ে গাছটাকে। এসেছিলাম, আমি আর টেম্পু মিলে, যে এত ধ্যারেঙ্গা হয়ে গেছে টেম্পু নামিয়ে দাও তো। আমাকে তাও নামিয়ে বলেছে, দিয়ে এলো। হ্যাঁ আমাকে তাও বলেছে নামিয়ে দাও। মনুষ্যনটা নামিয়ে দিয়ে এলাম। বলে কাকু বুকে হাত দিয়ে পড়ে বসে থাকবে না তো যে এতটা নামালো, আমি তুমি মারো না। আমি জিজ্ঞাসা করেছি মনুষ্যনটা কিরকম আছে রে, আমি নামাও, বললো নামিয়ে দিয়েছি। আজকে ওইটা এবারে ওইটাকে নামাবো প্রণানন্দী। ও নামালে বলে ও আরো বড় সাইজ হবে। ও যত ডিপ পূর্ণিমা তত বড় size। হ্যাঁ, ও নামালে আরো বড় সাইজ হবে। হ্যাঁ, এতক্ষণ অতীনদা ছিল, সম্মানীয় অতীনদা, তো উনি কথা বলছিলেন। ঠিক আছে, তো আমার এখানে এটা বেস্ট গ্রুপ হয়েছে 5 স্পটে। গ্যারি প্লেয়ার, মুনস্টোন, পিডি মোনাকো, সুইট অ্যাভেলেন্স, সোলারি। বেস্ট গ্রুপ। একদম ভাবুন, বেস্ট স্পট, শুধু উনি বেস্ট স্পট এই মাঠে বেস্ট গ্রুপ বেস্ট স্পট যা হয়েছে ওভারঅল গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ চ্যাম্পিয়ন এই মাঠের। সুন্দর সুন্দর গাছ আমরা খর্দায় দেখলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয়ন্ত থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।